আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং। তো আমরা যে অ্যাডগুলো সেট আপ করলাম, অ্যাড কপি লিখলাম, তারপরে হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করলাম, লাস্ট ক্লাসগুলো আমরা যে দেখলাম, তো সেগুলোর প্রেক্ষিতে আমরা তো অ্যাডস রান করে দিলাম। এখন হচ্ছে এটা ট্র্যাকিংটা কীভাবে করবেন। তো ট্র্যাকিং জিনিসটা কি, যেটা হচ্ছে আমরা যখন কোনো অ্যাডস রান করি সেখান থেকে যে ইউজারগুলো আমাদের ওয়েবসাইটে আসে, পারচেস করে, অ্যাড টু কার্ট করে, এই ডাটাগুলো আমাদের প্রয়োজন হয় হচ্ছে ক্যাম্পেইন অপটিমাইজের জন্য, বা আমরা এই ডাটাগুলো হচ্ছে GA4 হয়তো বা ফেসবুকের কাছে এই ডাটাগুলো পাঠাই। তো সেই কারণে আমরা হচ্ছে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করে রাখি। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম কীভাবে অ্যাড ক্রিয়েট করে। এখন হচ্ছে আমরা দেখব যে কনভার্সন ট্র্যাকিংটা কোথা থেকে করে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে গোল থেকে চলে যাব কনভার্সন নামে, এখানে আছে সামারি। আচ্ছা, দেখেন এখানে একটা ড্যাশবোর্ড চলে আসছে, এখান থেকে আমরা কনভার্সন ট্র্যাকিংটা স্টার্ট করব। তো আমরা ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে চলে যাই। এখানে হচ্ছে চারভাবে আমরা কনভার্সন ট্র্যাকিংটা করতে পারি। একটা হচ্ছে ওয়েবসাইট, একটা অ্যাপস, একটা ফোন কল, আর ইম্পোর্ট ডাটা। এটা হচ্ছে ম্যানুয়ালি যেটা করে, এটা সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই। তো আমরা এই তিনটা জিনিস নিয়ে একটু দেখি। একটা হচ্ছে ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটে আমরা কানেক্ট করে ওই ডাটাগুলো আমরা হচ্ছে GTM এর মাধ্যমে GA4 এবং হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে আমরা পাঠাতে পারি। অ্যাপসটাও সেরকম ওইভাবেই। আর হচ্ছে ফোন কল অ্যাড, যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম ফোন কল অ্যাডটা কীভাবে কনভার্সন ট্র্যাকিং করে, এইখানে গোলটা সিলেক্ট করলে দেন নেক্সট স্টেপগুলো সেভিং। তো আমরা ওয়েবসাইট নিয়েই করি ফার্স্টে। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইট চাচ্ছে, তো আমরা একটা আমাদের ওই যে ওয়েবসাইটগুলো যেগুলো আছে ফ্রি, ওইখান থেকে একটা দিয়ে দিচ্ছি। স্ক্যান করে দিলাম। স্ক্যান করার পর দেখেন নিচে অপশন আসছে যে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, আরটা আছে নিচে সেভ অ্যান্ড চেঞ্জ। তো আমরা এখান থেকে অ্যাড করে নিই। আচ্ছা, এখানে ক্লিক করলে দেখেন প্রথমে আসছে হচ্ছে গোল অ্যাকশন অ্যান্ড অপটিমাইজেশন, মানে আমাদের গোলটা কি, আমরা কি করতে যাচ্ছি। এখানে অনেকগুলোভাবেই করা যায়। একটা হচ্ছে পারচেস, একটা হচ্ছে অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সাবস্ক্রিপশন এবং লিড ফর্ম, এই আদার্স অনেকগুলো অপশন আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এই কটা জিনিস হচ্ছে আপনার ওই যে পারচেসের জন্য বা ওই ই কমার্সের জন্য করে, এগুলো হচ্ছে লিড ফর্মের জন্য করা হয় দুইটা। তো এখান থেকে আমরা প্রথমে করব পারচেস, এবং প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে করা যায়। পারচেস, অ্যাড টু কার্টের জন্য কারা অ্যাড টু কার্ট করলো, কারা বিগিন চেক আউট করলো, সাবস্ক্রিপশন করলো, এগুলো আলাদা আলাদাভাবে আমাদের সেট করতে হয়। তো আমরা পারচেস নিয়েই করি। আচ্ছা, তার নেক্সট আসতে হচ্ছে কনভার্সন নেম, মানে এটার একটা নাম দেওয়া লাগবে। যেমন আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে বিগ ব্যাং পারচেস। সাপোজ বিগ ব্যাং নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, এটার পারচেস নামে আমরা এটা ক্রিয়েট করলাম। তো এই নেক্সট স্টেপটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে এটা তিনটা অপশন থাকে। প্রথম অপশনটা হচ্ছে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, মানে আপনার প্রোডাক্টটা যদি ভ্যালু সেম থাকে তাহলে আমরা এটা সিলেক্ট করতে পারি। কিন্তু আমরা সচরাচর সিলেক্ট করি হচ্ছে আমাদের প্রোডাক্টের ভ্যালুগুলো ডিফারেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করি ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি যেই কারেন্সিটা যেই ইয়েতে থাকবে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। টাকা থাকলে টাকা, হয়তো বা ডলার থাকলে ডলার। সচরাচর আমরা ডলারই রাখি এবং সেটার ভ্যালু 1 দিয়ে রাখি, ডিফল্ট বিল্ট ইনভাবে 1ই থাকে, সেটা অ্যাডজাস্ট করে নেয়। তারপর হচ্ছে নেক্সট স্টেপটা হচ্ছে কাউন্ট। সেটা হচ্ছে যে আপনার যদি প্রোডাক্টটা কমার্স সাইট হয় তাহলে হচ্ছে এভরি পারচেসে কাউন্ট করবে নাকি সবগুলো একবারই কাউন্ট করবে। তো আমরা এই কমার্সের জন্য এভরিটাই ইউজ করি, কারণ হচ্ছে যে প্রত্যেকটা পারচেসের জন্য আমাদের ট্র্যাক করার প্রয়োজন হয়। আর 1টা হচ্ছে লিড ফর্মের জন্য, যেটা আমরা জানি, যেমন সাইন আপ বা এই ধরনের 50টা লিড ফর্মও করতে পারে, সেক্ষেত্রে আমরা 1 সিলেক্ট করে রাখি যে 50 জন একটা লিড ফর্ম করলেও সেটা 1 হিসেবে শো করবে। তো আমরা বিল্ট ইনভাবে এভরি রেখে দিচ্ছি। তারপরে নিচে আছে কল থ্রো কনভার্সন উইন্ডো, সেটা 30 দিনের ভিতরে আপনাকে একটা শো করাবে। ঠিক আছে, এই ধরনের ট্র্যাকিংটা করা যায়। সেটা আপনি 90 ডেজ হইতে পারে, 60, আপনার প্রেফারেবল অনুযায়ী যেটা আপনার মনে হচ্ছে সেইখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এঙ্গেজ ভিউ কনভার্সন 3 দিন ধরে আপনি সেটা দেখাইতে পারেন। সেটা হচ্ছে ভিডিও অ্যাডের ক্ষেত্রে, যে একজন ইউজার যদি দেখে তাহলে 3 দিন ধরে টার্গেট করা যায়, এখান থেকে 3 দিন ধরে সেই অ্যাডটা দেখবে। ভিউ থ্রো কনভার্সন উইন্ডো 1 ডে, এটা বিল্ট ইনভাবেই রাখি আমরা। তো এটা হচ্ছে ম্যাক্সিমাইজ টাইম, মানে ভিউ অ্যাডগুলা মানে কতবার মানে পার ডেতে আবার আসবে কিনা বা এই টাইপের একটা কিছু।
উইন্ডোতে আসবে কি না এটা সম্পর্কে শিওর মানে অত ডিটেলস আমার জানা নেই, তো আমরা বিল্ট ইনভাবে একই রাখি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা হচ্ছে আমরা আপাতত লাস্ট ক্লিকটা রাখি, যে আপনার একটা প্রোডাক্ট পারচেস করার পরে লাস্ট ক্লিকে কি হচ্ছে সেটাই আমরা ট্র্যাক করার চেষ্টা করি। আর একটা আছে ডাটা ড্রিভেন, সেটা রিকমেন্ডেড দেখাচ্ছে, বাট এটা হচ্ছে এখনও অত একটা কাজ করতেছে না। আপনার ওয়েবসাইটে যদি নতুন হয় তাইলে এই ডাটা ড্রিভেনটা ওইভাবে কাজ করবে না, এটা একটা সার্টেন টাইম লাগে। সো ফার্স্ট অফ অল আমরা লাস্ট ক্লিক দিয়েই কাজ করব। আর এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং নামে একটা অপশন আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এতটুকু সম্পর্কে কারো কি কোনো কোশ্চেন আছে কি? না না থাকলে আপনারা ইমোজি দিতে পারেন। ওকে, ঠিক আছে, তো আমরা এটা সেভ করে দিচ্ছি। আচ্ছা, দেখেন সেভ করার পরে পারচেস নামে আমাদের একটা ক্রিয়েট হয়ে গেছে কনভার্সন। তো সেখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সরি, সেটিংস না, সরি, সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এটা ক্রিয়েট করার পরে হচ্ছে আমাদের বলা হচ্ছে যে আপনার একটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটা একটা কানেক্ট করে দেওয়ার জন্য জি ট্যাগ একটা আইডি দিয়ে দিচ্ছে আমাদের, সেটা আমরা অনেকগুলো মাধ্যমেই কানেক্ট করতে পারি। একটা হচ্ছে কনভার্সন আইডি, কোডের মাধ্যমে করতে পারি, এই যে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, তারপরে হচ্ছে ইমেলের মাধ্যমে ওটা সেন্ড করে দিতে পারেন। ঠিক আছে, সেট আপ উইথ গুগল ট্যাগের মাধ্যমেই সেটা সেট আপ করা যায়। তো আমরা সচরাচর ইউজ গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই করে থাকি। তো এটা হচ্ছে কনভার্সন আইডি, এটা হচ্ছে ইউনিক থাকে। তারপরে হচ্ছে কনভার্সন লেভেল, এটা এখনও এখানে অ্যাকশন ইউ হ্যাভ লেভেল দ্য কনভার্সন অ্যাকশন ইউ হ্যাভ ক্রিয়েটেড ফাইন বিলো, এই যে হচ্ছে কনভার্সন লেভেলটা। ওকে, এটা চেঞ্জ করছে, আগে এখানে আসতে হয়তো বা। আচ্ছা, যাই হোক, এই দুইটা জিনিস নিয়ে আমরা এখন কাজ করব। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ট্যাগ ম্যানেজার জিটিএম। তো যখন আমরা জিটিএম ওপেন করব এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, আমরা সবাই জানি। তো সেখান থেকে আমরা হচ্ছে একটা নতুন কন্টেনার নিয়ে নিব। তো আমি একটা নতুন কন্টেনার নিয়ে নিচ্ছি। আচ্ছা, জিটিএম এর কাজটা হচ্ছে যে ম্যাচ মেকার, সেটা হচ্ছে আপনি এখানে ডাটা স্টোর করে আপনি কোন কাকে পাঠাবেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন জিএফ4 আমরা পাঠাই, তারপরে ফেসবুকে আমরা পাঠাই, এই আপনার জিটিএমটা এই ধরনের কাজই করে। আমরা একটা নাম দিই, বিগ ব্যাং নামে যেহেতু নিচ্ছি আমরা। ঠিক আছে, এটা আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, আমি ইউএসএ রাখতেছি। তারপরে হচ্ছে কন্টেনার সেট আপ, এটা আমরা পরে করব, বা এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারবেন। সরি, পরে করব না, ওয়েবসাইটটা দিতে হবে। আচ্ছা, ওয়েবসাইটের HTTPSটা কেটে দিতে হবে। আচ্ছা, দেখেন ওয়েবসাইটে কেটে দিচ্ছে। এখান থেকে আমরা অনেকগুলো মাধ্যমেই হচ্ছে যে কন্টেনার ক্রিয়েট করতে পারি, ওয়েব রিলেটেড, iOS হচ্ছে অ্যাপেলেরটা, অ্যান্ড্রয়েড, তারপরে এটা সম্পর্কে আমার জানা নেই, মোবাইলের জন্য মনে হয়। তারপরে হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং আমরা যখন করি তখন সার্ভার সাইড ট্র্যাকিংটা ইউজ করি। তো ওয়েবটা আমরা ক্লিক করি, ক্রিয়েট। হ্যাঁ, জাহিদ ভাই প্লিজ। ওই যে ওয়েবের পরে যেটা, এটা হচ্ছে কিসের? যে আরো iOS, এটা হচ্ছে যে আপনার অ্যাপেল ডিভাইসের জন্য, এটার কাজ আমরা করি নাই, হয়তো জানি না। যে iOS যে অ্যাপসগুলো আছে ওটার জন্য করে, অ্যান্ড্রয়েডের অ্যাপসের জন্য এটা iOS এর জন্য। আমরা অ্যান্ড্রয়েড iOS আইওএস বলতে অ্যাপল কোম্পানির অ্যাপগুলো সব। অপারেটিং সিস্টেম, আপনার অপারেটিং সিস্টেম আপনি যেমন উইন্ডোজ ইউজ করেন না, তো আপনারটা হচ্ছে উইন্ডোজ মাইক্রোসফটের। আর অ্যাপেলেরটা হচ্ছে iOS। অ্যান্ড্রয়েডটা হচ্ছে আপনার ওই অ্যান্ড্রয়েডটা হচ্ছে আমরা যে ফোনগুলোতে ইউজ করি, সেটা আরও কিছু কিছু মাধ্যম আছে, আমি ভুলে যাচ্ছি। অ্যান্ড্রয়েডের আরও কি যেন আছে, সাকিব ভাই? ওএস আছে, এটা হচ্ছে যে জাভা, ক্রোম ওএস। হ্যাঁ হ্যাঁ, ওই বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েডে, মানে এটা হচ্ছে লিনাক্স প্ল্যাটফর্মে কাজ করে, বুঝছেন? লিনাক্সের একটা কার্নেল অ্যান্ড্রয়েড। ঠিক আছে, আর সার্ভার সাইড ট্র্যাকিং আমরা জানি। আর এই জিনিসটা কি আমি জানি না, এটা যদি জানতে চান পরে একটু সার্চ করে দেখতে হবে, এমপি এই সম্পর্কে আমার জানা নেই। যেহেতু বুঝতে পারছেন। ওকে বস। ওই যে একটা মনে করেন যে সার্ভারের মতো বস। আচ্ছা, এএমপিটা না সার্ভারের মতো কাজ করে? আচ্ছা আচ্ছা, যাই হোক, মোবাইল পেজ ওই যে আর কি, যেরকম সব, যাই হোক আর কি, দরকার নেই বস, এটা এটা আমাদের আমরা ভবিষ্যতে সামনে পাবো, সমস্যা নেই। আপাতত আমাদের কাজ হচ্ছে ওয়েব নিয়ে।
তো আমরা এখানে ওয়েবসাইটটা দিয়ে দিলাম, এখানে একটা নাম দিলাম, কন্টেনারের নামটা কি থাকবে, কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি এবং হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটের আগে HTTPSটা কেটে দিবেন, তাইলে এটা এইভাবে শো করবে, দিলে এটা ইরর শো করবে। তো আমরা এটা হচ্ছে আমাদের ওয়েব নিয়ে কাজ করবো, তো আমরা এটা কন্টেনার ক্রিয়েট করে নিচ্ছি। তো দেখেন এরকম একটা ড্যাশবোর্ড আসবে, এখানে আসলে আমরা এখানে টিকমার্ক দিয়ে ইয়েস করে দিচ্ছি। আচ্ছা, আমাদের কন্টেনারটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, কন্টেনারটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের একটা কোড শো করছে যে এই যে GTM কোডটা আমরা যে ওয়েবসাইটের সাথে কানেক্ট করছি সেই ওয়েবসাইটে আমাদের বসানোর জন্য বলতেছে। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। তো আমরা হচ্ছে ব্যাকএন্ড লগ ইন করি। আচ্ছা, আমরা ওয়েবসাইটে চলে আসছি, ঠিক আছে। ওয়েবসাইটে আমাদের এই হচ্ছে যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা আছে, সেটা হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে কানেক্ট করতে গেলে আমাদের একটা প্লাগইন ইনস্টল করা লাগবে GA4 নামে, সেটা আমরা করে নিই। এই যে GA4 নামে আমাদের একটা প্লাগইন অলরেডি ইনস্টল করা আছে। তো GA4 প্লাগইনের ভিতরে আমরা ঢুকে গেলে আমরা তো সবাই জানি GA4 প্লাগইনটা কীভাবে ইনস্টল করে, তো আমরা এই জিনিসটা স্কিপ করে যাচ্ছি। তো ওই প্লাগইনটা ইনস্টল করলে এরকম আমাদের একটা ড্যাশবোর্ড আসবে, যেখানে আমরা এইটার মাধ্যমে ওই কোডটা না বসে ওয়েবসাইটের ভিতরে থিম.এডিটরের ভিতরে এই কোডটা না বসে এখানে আমরা জাস্ট প্লাগইনটা ইনস্টল করে এখান থেকে আমরা কোডটা বসাতে পারি। তো আমি এই GTM এর এই কোডটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, সবটা নেব কখন? এটা তো শুধু এইটুকু নিলাম। হ্যাঁ, সবটা নেবেন আপনি যদি ওই ওয়েবসাইটের হেডার ফাইলে যখন বসাবেন। ওয়েবসাইটের হেডার ফাইল আমি দেখাচ্ছি আপনাকে। মানে এই 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 GTM ইনস্টল করার মানে আগে এটা হচ্ছে দুইভাবে নেওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে দুইভাবে নেওয়া যায়। এটা বলছে যে পেজ দ্য কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল, মানে হেডার যে অপশন, হেডার যে আমাদের ইয়েটা থাকে, মানে ট্যাগটা থাকে, ঠিক আছে। এটার মাঝখানে এই কোডটা আমরা যদি কপি করে দেই তাও হয়, আবার অনেক সময় বলে যে আমরা কোডে হাত দিতে চাই না, দেন হচ্ছে যে আমরা একটা প্লাগইন ইনস্টল করে এই যে আপনার GA4 ফর WP এই প্লাগইনটা ইনস্টল করে এইখান থেকে জাস্ট দিয়ে দিলে ও ইন্টারনাল কাজগুলো করে ফেলে, ঠিক আছে, জাস্ট এ প্লাগইন এর মতো, ঠিক আছে। তো ওইটা কি দেখবেন? আমি দেখাবো। আচ্ছা, ওইটা আমরা দেখি একটু। দেখা দেন, কনফিউশন দূর হয়ে যাক। না, এটা তো জানি, কিন্তু ওইটা তো জানি না, এই জন্য কোনটা বস? এই যে এখন যেটা দেখিয়েছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ইয়ে করবেন, এই যে কি বলে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে চলে যাবেন। চলে গেলে এখানে দেখবেন নিচে আছে। আচ্ছা, আমি উপরে এগুলো একটু ক্লোজ করে দিই, একদম বড় হয়ে গেছে। আচ্ছা, দেখেন এই যে ডান সাইডে, হ্যাঁ জাহিদ ভাই, হেডার ডট PHP ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে হচ্ছে আপনার হেড সেকশন, হেড অপশন ওইটা দিতে হবে। এই যে দেখেন হেড সেকশন চলে আসছে, হেডটা ক্লোজ হয়েছে এখানে। তো আপনার দিতে হবে এই হেডটার ভিতরে header.php। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে হেডটা ক্লোজ হয়েছে, মানে সামনে ব্যাকস্ল্যাশ থাকা মানে এখানে ট্যাগটা ক্লোজ হয়েছে, আর এটা শুরু হয়েছে এই জায়গাটায়। আপনি যখন এই জায়গাটায় পেস্ট করে দিবেন কোডটা, করে দিয়ে জাস্ট নিচে যেয়ে এটা সেভ আপডেট ফাইল করে দিবেন, তাইলেও কিন্তু ট্যাগ অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অনেক সময় আমরা হচ্ছে কোডে হাত দিতে চাই না, যেহেতু আমাদের একটা অপশন আছে বিল্ট ইন ভাবে, তো ওইটা দিয়ে কাজ করাটা বেটার, ঠিক আছে। এটা অনেক ঝামেলার, আমরা চেঞ্জ হইতে পারে। লাইভ ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আমরা কোডে হাত না দেওয়াটাই বেটার বলে আমি মনে করি। যাই হোক, আমাদের যেহেতু অপশন আছে আমরা এই প্লাগইনের মাধ্যমেই করে থাকি। করব। আচ্ছা, আমরা লিভ করে দিচ্ছি।
আচ্ছা তো দেখেন এই যে ইয়ার GTM for WP নামের যে প্লাগিংটা খুব পপুলার, তো সেটাই আমরা ইনস্টল করি ওয়েবসাইটের ভিতরে, বা ক্লায়েন্টকে বললে সে ইনস্টল করবে, আমরা গাইডলাইন করে দিলে। তো আমরা এখানে সেটিংসে যাচ্ছি, সেটিংসে যাই দেখেন এইখানে জাস্ট হচ্ছে GTM আইডিটা বসায় দিলে আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে। তো আমরা GTM আইডিটা নিয়ে নিই, কপি অ্যান্ড পেস্ট, দেখেন GTM আইডিটা বসে গেছে, হচ্ছে সেভ। বাস আর একটু কষ্ট করেন, এই যে ইনস্টল গুলো জানি কোনটার মধ্যে যায় করব। আচ্ছা ইনস্টল এইগুলো ইনস্টল প্লাগইন, ইনস্টল প্লাগইন, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন। এখানে সার্চ দিয়ে আনবো সব। এটা হচ্ছে সরি এই জায়গাটা, এই যে সরি অ্যাড নিউ প্লাগইন। প্লাগইন এর পর অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে লিখবেন GTM for WP, বা যেটা প্রয়োজন এখান থেকে সার্চ দিয়ে নিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন GTM for WP চলে আসছে, এখান থেকে জাস্ট ইনস্টল করবেন, এই যে এরকম ইনস্টল থাকবে, ইনস্টল দিবেন, অটোমেটিক সে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর ইনস্টল প্লাগইন এ চলে যাবেন, ঠিক আছে? ইনস্টল প্লাগইন এ চলে গেলে এখান থেকে খুঁজবেন কোথায় আছে, এই যে দেখেন GTM for, এটা অ্যাক্টিভ করে নিতে হয়, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি অ্যাক্টিভ করে নেওয়ার পরে সেটিংসে চলে যাবেন, করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন আপনার GTM যেটা আছে ওই যে ওইখান থেকে নিয়ে পেস্ট করে দেওয়ার পর ক্লায়েন্টের আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রেও তো এইভাবেই তাকে গাইডলাইন করতে হবে, তাই তো? হ্যাঁ হয়তোবা আপনাকে যদি ব্যাকএন্ডের অ্যাক্সেস দেয় তাহলে তো ভালো, আপনি তাহলে তো নিজেই করে নিব। আর যদি ক্লায়েন্টকে মিটিং এ এনে স্ক্রিন শেয়ার করে ওনাকে এরকম ভাবে আপনার গাইডলাইন দিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে ওই কোড যদি এডিট করতে চান তাইলেও আপনার পারবেন, সেক্ষেত্রে আপনার একটু সেন্সিটিভ থাকা লাগবে যাতে কোনো কিছু মিসম্যাচ না হয়। তাহলে সাইড ডাউন, ওই যে সাইডের মানে সাইড ডাউন হবে না, আপনার সাইডের ওই যে মানে ওই সেট আপটা হয়তো এদিক সেদিক চলে যেতে পারে যদি কোনো কিছু কাটাফাটা যায়। এর চেয়ে সবচেয়ে বেটার যেহেতু আমাদের প্লাগিং অপশন আছে, সেক্ষেত্রে আপনি এই প্লাগিংটা ইউজ করলেই সবচেয়ে বেটার। জাস্ট ইনস্টল, এখানে যাবেন, এটা বসায় দিবেন, সেভ, ঠিক আছে? সেভ দেওয়ার পরে এখানে একটা অপশন আছে আমাদের সচরাচর করলে এই যে কন্টেনারটা অফ হয়ে যায়, হ্যাঁ সেটা আমরা ওই যে আগে করছি দেখে অনে আছে, সেটা অনে রেখে আবার একটু সেভ দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এই কন্টেনারটা কাজ করবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে যে আপনার আমরা যখন কাজ করব, টাটা গেল কই, আচ্ছা কন্টেনারগুলো জেনারেলস বেসিক ডাটা, এই যে দেখেন এই আপনার কমার্সের জন্য এই অপশনগুলো আপনি একটু ক্লিক করে নেবেন, তাহলে হচ্ছে আপনার এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যেদিন দেখবো না ওদিন এই যে এগুলো আমরা একটু টিক চিহ্ন করে নিব। তো আমরা জাস্ট একটু দেখাই দিচ্ছি যে অর্ডার ডাটাটা আমাদের লাগে, কাস্টমার ডাটাগুলো লাগে, এগুলো ক্লিক করে দিলে ওখানে সে আমরা এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং নেক্সট ক্লাসে যখন দেখবো তখন হচ্ছে যে ওইটার কাজটা আমরা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমাদের GTMটা বসানো হয়েছে কি না আমরা একটু দেখি। আচ্ছা আমরা এই এক্সটেনশনটা ইউজ করি, সবাই জানি, এনেবল করে দিচ্ছি, একটু রিলোড দিচ্ছি। দেখেন আমাদের ওই যে GTM কোডটা কিন্তু এখানে দেখাচ্ছে F2M, এখানে কত ছিল F2M লাস্টে, এই যে দেখেন এটা কাজ করতেছে এখানে। আচ্ছা সবাই বুঝতে পারছি আমরা এতটুকু না? আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? ওকে ওকে গ্রেট। ওকে তাহলে আমরা কি করলাম হচ্ছে GTM এর সাথে হচ্ছে যে ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করলাম, ঠিক আছে? থ্রু হচ্ছে এই যে GTM কোডের মাধ্যমে একটা প্লাগইন ইনস্টল করলাম, ইনস্টলের মাধ্যমে এটা কানেক্ট করলাম।
ফার্স্ট কাজ করলাম, এখানে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করলাম। এইখানে এসে আমরা মুভ করলাম হচ্ছে জিটিএমে একটা কন্টেনার ক্রিয়েট করলাম, কন্টেনারের সাথে হচ্ছে ওয়েবসাইটটা কানেক্ট করলাম। ঠিক আছে, এতটুকু আমরা কাজ করলাম এখন। তো এটা গেল আমাদের এই কাজ। এখন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এখানে একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। যেহেতু আমরা গুগল অ্যাডসে কনভার্সন ট্র্যাকিং করব, তো সেক্ষেত্রে আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে এখানে। আচ্ছা, আর এই প্রত্যেকটা কাজের পরেই একটা সাবমিশন আমাদের দিতে হয়। ঠিক আছে, আমরা সেই কন্টিনিউ আছি। আচ্ছা, আমরা ট্যাগে চলে যাচ্ছি। ট্যাগে থেকে আমরা নিউ একটা ট্যাগ নিচ্ছি, ট্যাগ কনফিগারেশন। এখানে গুগল অ্যাডস, যেহেতু আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতেছি, তাহলে আমরা এই ট্যাগটা নিয়ে নেব। এখানে হচ্ছে আমরা কনভার্সন আইডিটা, যেটা হচ্ছে আমরা এখানে যখন কনভার্সন ওই যে ট্র্যাকিংটা করতেছিলাম এখানে দিয়ে দিছে, তো এই কনভার্সন আইডিটা এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম। সেকেন্ড হচ্ছে কনভার্সন লেভেলটা, আমাদের কনভার্সন লেভেলটা কি সেটা আমরা ওইখানে পেয়ে যাব। এটা হচ্ছে কনভার্সন লেভেল। আচ্ছা, বাকি যে তিনটা আছে এটা আমরা হচ্ছে যে ডাটা লেয়ার থেকে ক্রিয়েট করে আমরা নিব। তো এটা এতটুকু পর্যন্ত রাখবো। এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমরা, GX কনভার্সন ট্র্যাকিং। আচ্ছা, আমরা একটা ট্যাগ টিগার আপাতত একটা ক্রিয়েট করে রাখি, এটা সেভ করার জন্য। তো আমরা এখানে একটা কনভার্সন ট্র্যাকিং এর একটা ট্যাগ ক্রিয়েট করলাম। এটা কি বুঝতে পারছি সবাই ভাই? জি ভাই। জাহিদ ভাই, আপনি কি বুঝতে পারছেন? জি ভাই, জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমাদের নেক্সট কাজটা হচ্ছে যে আমরা তো ওই ট্যাগটা ক্রিয়েট করলাম, আর এখানে আরেকটা জিনিস ক্রিয়েট করতে হয়, লিঙ্কার ট্যাগটা দিয়ে দিই। আচ্ছা, অল পেজে আমরা লিঙ্কার ট্যাগটাও অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এই দুইটা কাজ আমরা এখানে করলাম। তো আমরা একটু সাবমিট করে দিই এটা। ওকে, তো আমাদের নেক্সট কাজটা হচ্ছে যে আমরা এইখানের যে ভ্যালুগুলো আমাদের লাগবে, যেমন হচ্ছে কনভার্সন ভ্যালু, তারপরে ট্রানজ্যাকশন আইডি, তারপরে কারেন্সি কোড, এই কোডগুলো আমাদের নিতে হবে। সেক্ষেত্রে আমরা একটা পারচেস করবো আমাদের ওয়েবসাইট থেকে, ডাটা লেয়ার থেকে। ওই ডাটাটা আমরা নিয়ে তারপরে হচ্ছে ক্রিয়েট করবো ভ্যারিয়েবল। আচ্ছা, আমরা ওয়েবসাইটটা দিয়ে দিই। এখানে ভুল হচ্ছে কেন? এটা তো নিচে ওপেন হচ্ছে। ওকে, তো আমরা যখন ওই যে আমাদের ডোমেইনটা এখানে দিয়ে দিব, এটা হচ্ছে ডোমেইনের সাথে এটা ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্ট হবে। তো এখানে আমাদের একটা লোগো শো করবে। ওকে, এই যে দেখেন লোগোটা শো করছে, এটা কানেক্টেড হয়েছে। ওকে, দেন আমরা ওয়েবসাইট থেকে একটা পারচেস করে নিই। বস কানেক্ট হয় না এখনো। কানেক্ট তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, রিট্রাই। এখন হয়েছে মনে হয়। রিওপেন বলতেছে কেন? যে ফ্রি তো পেস্টে পেনথাইনের তো বয়স হয়ে গেছে। কানেক্ট করতে একটু মিসম্যাচ করতেছে। সেইখানে একটু ওয়েট করেন বস, ওয়েবসাইটে একটু দাঁড়ায় হচ্ছে।
আচ্ছা যাতে ওয়েবসাইট একটু লোড নিয়ে নিক। আচ্ছা 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 এখন হয়েছে। আচ্ছা এখানে ক্রস, আচ্ছা ঠিক আছে, এই যে কন্টেনার লোডেড হয়েছে, ডোম রেডি হয়েছে। ওকে গ্রেট। আচ্ছা তাহলে আমরা এখন একটা পারচেস করে নিই, আমরা যে ডাটা লেয়ারটা বের করা লাগবে আমাদের। এখানে কি ড্যাশবোর্ডটা আসার পরে ইয়ে করবো, হ্যাঁ তাই না? না হলে হচ্ছে ডাটা রিসিভ করার। ওকে অ্যাড টু কার্ট, একটা অ্যাড টু কার্ট করে নিই আমি। ভিউ কার্ট, দেন হচ্ছে আমরা চেক আউট করে নিচ্ছি। সে আসছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ওকে চেক আউট। ওকে এখানে আমরা কানেক্ট করতে পারিনি, সেম অবস্থা। কানেক্ট হয়নি। কানেক্ট এখন কানেক্ট হয়েছে, ঠিক আছে। হ্যাঁ এর আগের দুইটা কানেক্ট করতে পারিনি, দেখেন কন্টিনিউ করেন সব। আচ্ছা আচ্ছা, ওটা মনে হয় ইন্টারনেটের কারণে, কিন্তু আজকে ইন্টারনেটটা তো ভালোই কাজ করতেছে দেখছি। ইন্টারনেট আর ওই যে ওয়েবসাইটের সাথে কানেক্ট হইতে পারে না, বুঝছেন, ফ্রি ওয়েবসাইট তো। সমস্যা নেই, আমরা ভবিষ্যতে কাস্টম ডোমেন দিয়েই কাজ করবো। আচ্ছা গ্রেট, আমাদের একটা পারচেস হয়ে গেছে, চেক আউট পেজে চলে আসছি। তো সেক্ষেত্রে দেখেন আমাদের একটা পারচেস হয়ে গেছে। আচ্ছা এখানে একটা জিনিস আমরা মিস করছি, এটা আমি আবার একটু সিঙ্গেলি দেখাই দিই। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে করি। আচ্ছা যাই হোক, দেখেন এই যে জিটিএম এ আমাদের পারচেস ইভেন্টটাও ফায়ার হয়েছে। তো আমরা এখানে যাই, দেখি আমাদের ফায়ার হয়েছে কিনা। নট ফায়ার দেখাচ্ছে, তার মানে কানেক্ট হয়নি, বুঝছেন। আবার কানেক্ট করতে হবে। সাবমিট, পাবলিশ। ওকে গ্রেট। প্রিভিউতে চলে যাচ্ছি, কানেক্ট। পপআপটা আসে কিনা দেখি। হ্যাঁ পপআপ আসছে, কানেক্টেড বলতেছে, সেও বলতেছে কন্টিনিউ। ওকে তাহলে আমরা আবার একটা পারচেস করে নিই, ব্লু জিন্স পারচেস করি। পপআপ চলে আসছে, অ্যাড টু কার্ট। পপআপ আসে নাই। আচ্ছা ভিউ করে চলে যায়, এটা সমস্যা নেই আমাদের। চেক আউট পেজ, চেক আউট, র্যান্ডমলি আমাদের ভ্যালু দেওয়া আছে অটোমেটেড। প্লেস অর্ডার, প্লেস অর্ডার। আচ্ছা এখানে আমাদের এই পেজে পারচেসটা হয়ে গেছে। তো আমরা একটু জিটিএমে দেখি যে কী অবস্থা আছে। আচ্ছা এখানে এখন সব কিছুই গ্রিন দেখাচ্ছে, সব কিছু ফায়ার্ড হওয়ার কথা। তো আমরা দেখি পারচেসড একটা কোথায় আছে, সে এখনো আসে নাই। পেজটা লোড হয়নি। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, আমরা বিগিন চেক আউট দিয়ে দেখি। তো বিগিন চেক আউটে তো ফায়ার হবে না, আবার পারচেস করি একটু।
বুঝছি, আমরা আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, বুঝছেন, সময় এসে পড়ছে। ওকে, চেক আউট পেজে কিছু আসতেছে না। প্লেস অর্ডার আস্তে আস্তে যাবে। কানেক্টেড, কি মাইন্ড করছে নাকি? চেক আউট পর্যন্ত আসছে। আচ্ছা, সে মনে হয় আবার মাইন্ড করছে। লিভ করে ফালাই দিই। পপআপটা নিচে আসে কেন মাঝে মাঝে বুঝি না। Not connected. Connected দেখাচ্ছে। আচ্ছা, ভিউ অর্ডার, ভিউ কার্ড, আচ্ছা আগেই চলে গেছি। চেক আউট, কানেক্টেড, প্লেস অর্ডার। কি ব্লক করে দিস নাকি? ও, আমরা কি জীবন যুদ্ধে হারিয়ে যাব? আচ্ছা, জীবন যুদ্ধে না না হারি, ঠিক আছে। আচ্ছা, যদ্দূর আসছে এখানে দেখি পাই কিনা। আচ্ছা, চেক আউট পেজে গেলে এই দুইটা ফায়ার হয়ে যাওয়ার কথা ছিল। তো আমরা হচ্ছে এরকম একটা ডাটা লেয়ার পাবো, যেখানে হচ্ছে যে এইখানে যে শো করতেছে কাস্টমার বিলিং, ফার্স্ট নেম, তারপরে হচ্ছে সিটি, তারপরে নিচে দেখেন আমরা ই কমার্সের আন্ডারে ভ্যালু পাচ্ছি, আর এখানে একটা টোটাল ভ্যালু, আর হচ্ছে যে ওই আমাদের যে অপশনটা দরকার ছিল আমাদের এখানে যে দরকার ছিল কনভার্সনের যে টোটাল ভ্যালুটা, ট্রানজ্যাকশন আইডি আর হচ্ছে কারেন্সি কোড, এগুলো এখানে চলে আসার কথা ছিল। তো আমরা হচ্ছে কারেন্সিটা পাচ্ছি, তো আমরা কারেন্সিটা নিয়ে নিই। এটা হচ্ছে ই কমার্সের আন্ডারে আছে কারেন্সি। তো এটা হচ্ছে আমরা একটা ক্রিয়েট করতে হবে, ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে আমাদের। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ভ্যারিয়েবলে। আচ্ছা, আমরা একটা নিউ ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল থাকবে সবসময়। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি ই কমার্স।
আর আমরা ডট নোটেশনের কথা জানি, মানে ই কমার্সের আন্ডারে কারেন্সি আছে, তাহলে আমরা ডট হচ্ছে কারেন্সি নিয়ে নিব, ডট কারেন্সি, এটা একটা নাম দিয়ে দিচ্ছি। ডিএলভি কারেন্সি, CURRENCY কারেন্সি। আচ্ছা, এটা একটা আমরা ভেরিয়েবল নিয়ে নিলাম, ডাটা টাইপ ভেরিয়েবল। আচ্ছা, এরকম হচ্ছে আমাদের লাগবে আরও টোটাল ভ্যালু নামে একটা ভেরিয়েবল থাকার কথা, আমি ভেরিয়েবল নিয়ে ভ্যালু নিয়ে নিচ্ছি এটা। ই-কমার্স ডট ভ্যালু, আচ্ছা এটা নাম দিচ্ছি আমি ডিএলভি টোটাল ভ্যালু। ওকে, সেভ। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস লাগবে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা। তো ট্রানজ্যাকশন আইডিটা আমরা যেহেতু এখানে পাচ্ছি না, দেখি অন্য কোথাও ট্রানজ্যাকশন আইডি পাওয়া যায় কিনা। PYTM এ কি থাকবে? PYTM এ নাই। পার্সেসে ছাড়া পাবে পারচেজ ছাড়া পাওয়ার কথাও না, সেটাই। আচ্ছা, যাই হোক, মানে আমরা এখানে একটা ট্রানজ্যাকশন আইডি পাবো। আচ্ছা, আরেকবার একটু ট্রাই করে দেখি। ডোমেইন, আচ্ছা এগুলো কি অ্যাড হয়ে আছে, ক্রস করে দিই। আরেকটা অ্যাড হয়েছে, প্যান্থিয়ন। নট কানেক্টেড। মনে হয় সাইটটা অনেকদিন হয়ে গেছে, তো মনে হয় ঝামেলা করতেছে, এরকম একটা কিছু হবে না, ইন্টারনেটের প্রবলেম। এবার সাবমিট করে নিই। Not connected. আচ্ছা, কানেক্ট হয়েছে। হ্যাঁ, তুই দেখ কি অবস্থা বস? ভালো, কি অবস্থা আপনার? এই তো চলতেছে বস, আমরা স্পিডের ইন্টারনেটের প্রচুর স্পিড পাচ্ছি, তো আগে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটা বলতেছেন যে এই কারণেই হচ্ছে না, নাইলে হয়ে যাবে। এটাই বুঝতেছি। এই যে কানেক্টিং বলে সে হচ্ছে আপডেট ইউর ওয়েবসাইট প্লেইং। আচ্ছা, ওকে, সমস্যা নেই, দেখা যাক, এবার না আসলে অন্যভাবে যাবো। চেক আউট। আচ্ছা, আগেই চাপ দিয়ে দিচ্ছি, না না আসবে। আচ্ছা, যাই হোক, আমার ট্রানজ্যাকশন আইডি এইখানে। স্পেলিং ভুলে গেছি। আচ্ছা, এই যে সমস্যা নেই, গুগল থামায় রাখতে পারবে না।
আচ্ছা ওইটা আসলে আমরা এখান থেকে হচ্ছে যখন পারচেসটা একটা ফায়ার হইতো এখান থেকে আমরা এই ট্রানজ্যাকশন আইডিটা পাইতাম ই কমার্স ডট ওই যে আমরা যেটা দেখলাম এই ডাটা লেয়ার এখানে এটার নিচে ই কমার্সের আন্ডারে এখান থেকে পাওয়া যেত ট্রানজ্যাকশন আইডিটা। আচ্ছা আমি এভাবেই নিয়ে নিচ্ছি, মনে করি আছে। ডাটা লেয়ার ভেরিয়েবল আচ্ছা ট্রানজ্যাকশন আইডি এটা মেবি এভাবে থাকবে। আর হচ্ছে ই কমার্সের আন্ডারে সেটা থাকবে মেবি। ওকে আর এখানে নাম দিয়ে দিচ্ছি ডিএলভি ট্রানজ্যাকশন আইডি। যাই হোক আমরা ম্যানুয়ালি নিয়ে নিলাম ট্রানজ্যাকশন আইডিটা। আচ্ছা এই তিনটা জিনিস নিলাম, তিনটা জিনিস নেওয়ার পরে আমরা চলে যাবো ট্যাগে। আচ্ছা ট্যাগে যাওয়ার আগে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করে নিই, একটা ট্রিগার নিয়ে নিই। আমরা হচ্ছে পেজ ভিউ ট্রিগার নিব, সেটা হচ্ছে সাম পেজটা কেন নিব সেটা হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট যখন আচ্ছা এটা তো ওইখানে থাকলে হয়তো আচ্ছা আমরা যখন প্রোডাক্ট পারচেস করি তো এইখানে দেখেন এইখানের ইউআইটা চেঞ্জ হয় কিনা। যখন আমরা প্রোডাক্টে আসছি এখানে প্রোডাক্ট নামে একটা অপশন দেখাচ্ছে, ইউআই দেখাচ্ছে। যখন আমরা অ্যাড টু কাট করতেছি তখনও প্রোডাক্ট আছে। যখন আমরা ভিউ কাট করতেছি আচ্ছা তখন এখান থেকে কিছু নাই, কার্ট নামে অপশনটা আছে। আর যখন আমরা চেক আউট করতেছি তখন চেক আউটটা চলে আসছে এখানে। আর যখন আমরা পারচেসটা করে ফেলতেছি তখনই ওয়েবসাইটটা আটকে যাচ্ছে। ভাই এটা সম্ভবত হয় নেটওয়ার্ক ইস্যু, আর নয় সাইট থেকে আপনাকে দিচ্ছে না, অনেকবার পারচেস করতেছেন তো এই কারণে। আচ্ছা যাই হোক আমরা চেক আউটটাই নেই, মনে করেন যে ওইখানে আমরা পাবো একটা চেক আউট না কি যেন একটা পারচেস এই টাইপের একটা কিছু পাবো। আচ্ছা তো আমরা সাম পেজ নিচ্ছি, পেজ ইউআরএল কন্টেইন চেক আউট, মানে এই চেক আউট যেটা থাকবে যে পেজটা থেকে পারচেসের জন্য সেটা আমরা নিব, যেটা টিকার ক্রিয়েট করব। পারচেস ট্রিগার সেভ। আচ্ছা আমাদের ট্রিগারও ক্রিয়েট হয়ে গেল, আমরা ট্যাগে চলে যাই। আবার আমরা যে কনভার্সন ট্র্যাকিং যে ট্যাগটা ক্রিয়েট করছিলাম এখানে যাই, ক্লিক করি। এই যে আমরা কনভার্সন ভ্যালুটা নিয়েছিলাম, ভ্যালুটা দিয়ে দিই, টোটাল ভ্যালু। ট্রানজ্যাকশন আইডিটা নিয়েছিলাম আমরা, ট্রানজ্যাকশন আইডি। এই কারেন্সি কোডটা নিয়েছিলাম আমরা, কারেন্সি কোড এটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ট্যাগ আমরা ক্রিয়েট করছিলাম একটু আগে, এটা ফালাই দিয়ে ওই ট্র্যাকটা নিয়ে নেব, পারচেস ট্রিগার। আচ্ছা এটা হচ্ছে এই কয়টা জিনিসই হচ্ছে বেসিক আমরা কালেক্ট করব, ঠিক আছে। আবার একটা জিনিস আছে যে আপনার ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট। যখন আমরা পারচেস করতেছি এই যে ডাটাগুলো আছে এইটাও আমরা ওইখান থেকে নিয়ে নেব। তো সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে একটা নিউ ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিতে হবে। তো দেখেন এখানে হচ্ছে যে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, রিজিয়ন, তারপর হচ্ছে কান্ট্রি, তারপর হচ্ছে পোস্টাল কোড। ওই আমরা যে ইয়েতে গেছিলাম এখানে যে ডাটা লেয়ারটা আছে এখান থেকে ধরে ধরে, যেমন হচ্ছে আইটেম, তারপরে হচ্ছে ফার্স্ট নেম আছে এখানে, এই যে কাস্টমার বিলিং ফার্স্ট নেম, ঠিক আছে। তারপরে আর কি কি চাইছে এখানে, লাস্ট নেম, স্টেট, সিটি, রিজিয়ন, তারপরে হচ্ছে আপনার কান্ট্রি, এই কটা জিনিস এখান থেকে নিয়ে নিতে হবে। তারপর একটু ব্যাকে চলে যাই, এটা সেভ দিয়ে দিই। আচ্ছা এটা ক্লিক করে আছে, ওকে সেভ।
আমরা আবার ভেরিয়েবলে চলে যাই। তো ভাই কোনো ইমার্জেন্সি কিছু আছে বস? না না আচ্ছা আচ্ছা, আমার 5-10 মিনিট লাগবে, আর শেষ করে দিচ্ছি। না, সমস্যা নেই, করেন দেরি করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওই আবার ভেরিয়েবলগুলো নিয়ে নিই। হ্যাঁ, ডাটা লেয়ার ভেরিয়েবল, তারপর হচ্ছে আমরা নিব ফার্স্টে ফার্স্ট নেম, কাস্টমার বিলিং ফার্স্ট নেম। ওদের ভুল টুল হইলে বলেন। না ঠিকই আছে, সমস্যা নেই। আরাম। আচ্ছা, আমি পুরোটাই দিয়ে দিচ্ছিলাম। নেক্সট ওয়ান হচ্ছে যে লাস্ট নেমটা নিব, অ্যাগেইন ডাটা লেয়ার ভেরিয়েবল। দেন হচ্ছে আমরা নিব সিটিং। রেজাল্ট যেগুলো আছে স্টেট, তারপর পোস্টাল কোড, এভাবে আমরা নিয়ে নিই। কপি করে নিচ্ছি, কোডটা হয়তো কপি হয় নাই। তারপর হচ্ছে কান্ট্রি, তারপর মেইল, আর এখান থেকে আর কিছু মনে হয় না লাগবে। আমরা একে একে ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, আমার জিমেইল, ডিএলবি ইমেল, বিলিং কান্ট্রি, ডিএলভি বিলিং কান্ট্রি, তারপর হচ্ছে পোস্টাল কোড, পোস্টাল কোড, তারপরে আবার ডাটা লেয়ারে যাচ্ছি। কি বাকি আছে আমাদের? কান্ট্রি, পোস্টাল কোড, ইমেল সবই তো নিয়েছি। স্টেটটা বাকি আছে, সিটি বাকি আছে। স্টেটটা কি নিয়েছিলাম? স্টেটটা নেই। তো আমরা এই যে পারচেসের ডাটা লেয়ার থেকে এই কটা জিনিস নিয়ে নিব পারচেসের জন্য। অ্যাড টু কার্টের জন্য আলাদা, পারচেসের জন্য আলাদা। তো আমরা আবার চলে যাচ্ছি এতে ট্যাগে। এখানে এডিট মোডে যাচ্ছি, আমরা নিয়ে যাচ্ছি ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট। ক্লিক করে নিউ ভেরিয়েবল। আচ্ছা, ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেস বানাইছিলাম। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেস। ফোন নম্বরটা আমরা বানাইনি, একটা ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক। ফার্স্ট নেম, আমরা ফার্স্ট নেম ক্রিয়েট করছিলাম, লাস্ট নেমটা ক্রিয়েট করছিলাম, স্টেটটা ক্রিয়েট করছিলাম, সিটি ক্রিয়েট করা হয়েছে। রিজিয়নটা হচ্ছে, রিজিয়নটাই তো মানে পরে দিই। কান্ট্রি ক্রিয়েট করা হয়েছে, সেটাকে পোস্টকোড, পোস্টকোডটা ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, আমাদের দুইটা বাকি, একটা হচ্ছে ফোন নাম্বার, এটা আমরা ক্রিয়েট করে ফেলি।
এখানে ফোন নাম্বারটা আসে নাই, কারণ এটা তো অন্য টেকের, আমি নাম দিয়ে দিচ্ছি, এরকমই থাকবে FHO ফোন। ফোন নাম্বার চলে আসছে, এখানে আছে অ্যাড্রেস, সিটি, রেটিং, সেটা না দিলেও তো হওয়ার কথা সেভ, তাই না? ট্রাই করে দেখি, হয়। ওকে, আমাদের ওই যে ইউজার প্রোভাইডের ডাটাটাও ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা এটা সেভ দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে কাজ করলাম কি হচ্ছে, আমরা লেভেলটা ক্রিয়েট করে এটা ওই যে কনভার্সন ট্র্যাকিংয়ের ট্যাগটা নিলাম, কনভার্সন আইডিটা আমরা ইয়ে থেকে নিলাম, এই যে যেখানে আমরা গুগল অ্যাডসের এখানে ক্রিয়েট করছি এখান থেকে কনভার্সন আইডিটা নিছি, দেন হচ্ছে যে কনভার্সন লেভেলটাও এখান থেকে নিছি, এই যে এখানে আছে। তো সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম টোটাল ভ্যালুর জন্য, ট্রানজ্যাকশন আইডি, কারেন্সির জন্য, এবং হচ্ছে ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা, এটা টিক চিহ্ন দিয়ে এখান থেকে আমরা নিউ ডাটা ওইটা ক্রিয়েট করে নিলাম, ওটার এগেনস্টে ভ্যারিয়েবল ছিল। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করে নিলাম এখানে পেজ ভিউর হচ্ছে ওই যে ইউআরআই ধরে, সেভ, সাবমিট। আমরা দেখি ট্রাই করে প্রিভিউ হয় কিনা। Continue. To cart. View cart. Checkout, connected checkout, okay, place order, ওকে হয়েছে। আচ্ছা, ওই যে ওই সময় যেটা দেখাচ্ছিলাম এটা অর্ডার পেজ আসলে দেন হওয়ার কথা, তো এটা আমি ক্লিক করে নিয়ে যাই, আবার দিব এখানে টিকারের ভিতরে দিছিলাম। এখানে আলটিমেটলি চেক আউট, বিগিন চেক আউটের পরে সে আসেনি। এই যে আমরা এখানে চেক আউট যেটা দিছি এখানে অর্ডার হবে, অর্ডার রিসিভড। আচ্ছা যাই হোক, তো আমরা আবারও ব্যর্থ হইলাম এখানে যাওয়ার জন্য। তো এখানে কি হইতো, মানে বিগিন চেকে ওই পারচেসে আসলে এই দুইটা ট্যাগ ফায়ার হইতো, এবং হচ্ছে এই যে ভ্যারিয়েবলের ভিতরে নামগুলো চলে আসবে, যেমন এখানেও আসছে ফার্স্ট নেম, যে ভ্যারিয়েবল ক্রিয়েট করছে এই কারণে আসছে। দেন হচ্ছে আরও অনেক ডাটা পাওয়া যেত, এই যে হচ্ছে ইউজার প্রোভাইডেড ডাটা, এটাও দেখাচ্ছে। মুস্তাফিজুর আসছে, নাম আসছে, ইমেল অ্যাড্রেস নিয়েছিলাম আমরা সেটা আসছে, শিপিং তো আমরা যাইনি। আচ্ছা, মানে এইভাবেই ডাটাগুলো আসতেছে। তো এটাই হচ্ছে কনভার্সন ট্র্যাকিং গুগল অ্যাডসের।
তো কারো কোনো কোশ্চেন আছে কি? আর এটা আমরা ডান করে দেবো এখানে শেষ লাস্টে। মানে ওইটা কাজ করলে আসলে ডাটা দেখতে পারতেন পারচেস। তো আপনারা তো সবাই মোটামুটি জানেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি অফ করতেছি। সবাই যেহেতু বুঝতে পারছেন, থ্যাংক ইউ।